দায়িত্ব নেয়ার পর প্রথম ছুটির দিনে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সততা ও নিষ্ঠার মাধ্যমে সবাইকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেন তারা। তুলে ধরছেন সরকারের কর্মপরিকল্পনা। এছাড়া প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিভেদ বিদ্বেষ ভুলে ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সকালে প্রথমবারের মতো চট্টগ্রামে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শাহ আমানত বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে এবং নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। গণতান্ত্রিক অর্ডার ফিরে আসছে, একটি নির্বাচিত সংসদ হয়েছে, সরকার হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে সবাইকে নিয়ে। সিলেটে সাংবাদিকদের কাছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরদিন থেকে শুরু হওয়া রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম তেমন বাড়ার কোনো শঙ্কা নেই। রিঅ্যাকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। রাজশাহী সার্কিট হাউসে পৌঁছলে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় মিনু বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করা, কোনো শাসন নয়, আমরা জনগণের সেবা করতে চাই। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে নিজ বাড়িতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার অনুযায়ী আমাদের প্রথম চিন্তা এটাকে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলা বলি করে দুর্নীতি আছে, আমরা গভীরে ঢুকতেছি। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, নদী ভাঙন রোধে কাজ শুরু করতে হবে দ্রুতই। এই বঞ্চনা, বঞ্চিত অবস্থা, অবহেলার শিকার হওয়া সবকিছু আমরা এখন যেন নতুন লক্ষ্মীপুর গড়ে তুলতে পারি, নতুনভাবে নির্মাণ করতে পারি, সেই দিকে আমাদের বেশি নজর থাকবে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়ায় আসেন আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় তিনি বলেন, নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব। কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, কৃষি জমি উর্বরতা কমে যাওয়া রোধে সরকার পরিকল্পনা গ্রহণ করবে। আমাদের সরকার আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সরকারের বকেয়া ও জ্বালানি আমদানি সমন্বয় করে দেশের মানুষকে বিদ্যুৎ সুবিধা দেয়াই বর্তমান সরকারের অগ্নি পরীক্ষা। যে পরিমাণের বকেয়া রেখে গেছে, তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন একটা অগ্নি পরীক্ষা আমার জন্য। আর টাঙ্গাইলে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফরিদপুর নগরকান্দার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে শামা ওবায়দ সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলা হবে। প্রতিমন্ত্রী হয়ে যশোরে এসে জনতার সংবর্ধনায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।